লোককথা অনুযায়ী সেই রাতে সেই মস্তক থেকে এক ফোঁটা রক্ত ঝরে পড়ে। শিয়া বর্ণনায় পাওয়া যায় সেই ফোঁটা রক্ত পাথরের ওপর পড়ার সঙ্গে সঙ্গে পাথরটি থেকে অলৌকিকভাবে তাজা রক্ত ঝরতে শুরু করে। আজও সেই পাথরটি মসজিদে সংরক্ষিত আছে। সিরিয়ার প্রাচীন শহর আলেপ্পো, ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যের অলিতে গলিতে মিশে আছে সহস্র বছরের উত্থান পতনের গল্প। এই শহরের জাওশান পর্বতের পাদদেশে দাঁড়িয়ে থাকা একটি স্থাপনা কেবল স্থাপনা নয়, বরং একটা অলৌকিক বিষাদগাথার জীবন্ত দলিল। এর নাম মাশহাদ আল নুক্তা বা বিন্দুর মসজিদ। নুক্তা শব্দের অর্থ বিন্দু, আর এই বিন্দুই হলো ইমাম হুসেইনের এক ফোঁটা পবিত্র রক্ত, যা 1300 বছর ধরে এই পাথরের বুকে অক্ষয় হয়ে আছে। কারবালা থেকে দামেস্কের সেই দীর্ঘ শোকযাত্রার পথে আলেপ্পোর এই পাথরটি আজ এক আধ্যাত্মিক সংযোগের কেন্দ্রবিন্দু। 680 খ্রিস্টাব্দ, কারবালার বিয়োগান্তক ঘটনার পর ইমাম হুসেইনের ছিন্ন মস্তক এবং তার পরিবারদের বন্দী করে ইয়াজিদের সৈন্যরা সিরিয়ার দিকে যাত্রা করে। যাত্রাপথে তারা যখন আলেপ্পোর জাওশান পর্বতের কাছে পৌঁছায়, তখন রাত কাটানোর জন্য এক নির্জন স্থানে বিরতি নেয়। প্রচলিত আছে ইয়াজিদের সৈন্যরা ইমামের মস্তক মোবারক একটি পাথরের উপর রেখে দিয়েছিল। সেই পাথরটি আজও হাজর উল নুক্তাহ নামে পরিচিত। লোককথা অনুযায়ী সেই রাতে সেই মস্তক থেকে এক ফোঁটা রক্ত ঝরে পড়ে। শিয়া বর্ণনায় পাওয়া যায় সেই ফোঁটা রক্ত পাথরের ওপর পড়ার সঙ্গে সঙ্গে পাথরটি থেকে অলৌকিকভাবে তাজা রক্ত ঝরতে শুরু করে। আজও সেই পাথরটি মসজিদে সংরক্ষিত আছে এবং লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস এই পাথরটি কারবালার সেই মহান ত্যাগের এক অবিনশ্বর সাক্ষী। এই মাশহাদ আল নুক্তার ইতিহাসের সাথে মিশে আছে সেই রাহিব বা খ্রিস্টান সন্ন্যাসীর কাহিনীটি, যা আমরা একদিন আগেই দেখালাম, যার কথা আমরা জেনেছি। ঐতিহাসিক সূত্র মতে সেই রাতে সন্ন্যাসী তার গির্জা থেকে লক্ষ্য করেন যে সৈন্যরা যে স্থানে মাথাটি রেখেছে সেখান থেকে এক অপার্থিব নূর বা জ্যোতি আকাশপানে ধাবিত হচ্ছে। তিনি সৈন্যদের 10,000 দিরহাম দিয়ে এক রাতের জন্য সেই মাথাটি নিজের কাছে নিয়ে রাখেন। অত্যন্ত ভক্তি ভরে তিনি মাথাটি ধুয়ে সুগন্ধি মাখান এবং সেই পাথরের ওপর স্থাপন করেন। সন্ন্যাসীর সেই ভক্তি আর পাথরের বুকে লাগা রক্তবিন্দু, এই দুই মিলেমিশে স্থানটিকে একটা পবিত্র তীর্থে পরিণত করে। 944 খ্রিস্টাব্দে এই অলৌকিক ঘটনার স্মৃতিকে ধরে রাখতে সেখানে প্রথম মসজিদ নির্মাণ করা হয়। মাশহাদ আল নুক্তার ইতিহাস কেবল অলৌকিকতায় ঘেরা নয়, এটি টিকে থাকারও একটা লড়াই। 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অস্থিরতায় রাজা ফয়সালের সৈন্যরা এই মসজিদে গোলাবারুদ জমা করে রেখেছিল। এক ভয়ঙ্কর বিস্ফোরণে তখন মসজিদটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রায় 40 বছর পরিত্যক্ত থাকার পর 1960-এর দশকে এর সংস্কার শুরু হয়। এমনকি সম্প্রতি সিরিয়া গৃহযুদ্ধের সময় 2012 থেকে 2017 সালে পর্যন্ত আলেপ্পো যখন রণক্ষেত্রে পরিণত হয়েছিল, তখনও এই মসজিদটি অবরুদ্ধ ছিল। কিন্তু 2017 সালে এটি পুনরায় সাধারণের জন্য খুলে দেওয়া হয়। মাশহাদ আল নুক্তা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না। আলেপ্পোর সেই সংরক্ষিত পাথরটি, যার ওপর ইমামের রক্ত পড়েছিল, তা আজও মানুষের মনের গভীরে আধ্যাত্মিক অনুভূতিকে জাগিয়ে তোলে। আলেপ্পোর এই পাথরটি আজও যেন কারবালার তৃষ্ণার্ত বিলাপ আর বীরত্বের প্রতিধ্বনিকে শুনিয়ে যায়। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।